ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি নির্বাচনে মেয়র পদের ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দুজনেই নিজ নিজ দলের পক্ষে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। নির্বাচনী ময়দানের বর্তমান পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর অবস্থান নিচে তুলে ধরা হল। সাদিক কায়েমের প্রার্থিতা ১ মে ২০২৬ তারিখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ শাখা তাদের এক কর্মী সম্মেলনে সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু বর্তমান সহসভাপতি ভিপি এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা। আসিফ মাহমুদের প্রার্থিতা অন্যদিকে জোট সঙ্গী জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। মার্চ ২০২৬-এর শেষ সপ্তাহে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে আসিফ মাহমুদের নাম ঘোষণা করেন। জোটের মধ্যে ভোটের সমীকরণ, রাজনৈতিক বিশ্লেষক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে যে জামায়াত ও এনসিপি একই জোটে থাকা সত্ত্বেও দুজনে একই আসনে আলাদাভাবে নির্বাচন করলে ভোট ভাগ হয়ে যাওয়ার বড় একটি আশঙ্কা রয়েছে। দুই তরুণ নেতার এই মুখোমুখি অবস্থান ও প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে নির্বাচনী মাঠে নতুন এক রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে। শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়ে একজন সরে দাঁড়াবেন নাকি দুজনেই ভোটের মাঠে লড়বেন তা নির্বাচন ঘনিয়ে এলে পরিষ্কার হবে।